Class 5, Science chapter number 10. Essential for life, air and water. Air is present all around us. We cannot see or smell air, but can feel its presence when it moves. Air is necessary for life. হাওয়া আমাদের চারিদিকে আছে, চারো তরফ है, আমরা দেখতে পাই না এবং তার গন্ধটাও পাই না, কিন্তু আমরা অনুভব করতে পারি। we can feel, महसूस कर सकते हैं যখন চারিদিকে হাওয়াটা আমাদের মুভ করে, wind, breeze and all, তাই না? হাওয়া বয়, বুঝতে পারি। and air is very much necessary for life, আমাদের জীবনের জন্য দরকার। we need air to breathe, plants need air to make their food. Atmosphere, our earth is surrounded by a blanket of air called the atmosphere. আমরা ছবিতে দেখতে পাচ্ছি আমাদের পৃথিবী চারিদিকে একটা চাদরে ঢাকা আছে। এই চাদরটা হচ্ছে অ্যাটমসফিয়ার। Now layers of atmosphere, the atmosphere extends to a height of about 300 kilometers above the Earth's surface. The gravity pulls the layer of air towards the surface of the Earth. As we go higher up in the atmosphere, the amount of air becomes less. That is why mountaineers take oxygen cylinders with them. So due to gravitational pull, the air is attracted towards the center. হাওয়াটাকে টানা চারিদিক দিয়ে, আমাদের যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে পৃথিবী, সেটা হাওয়াটাকে চারিদিক দিয়ে আমাদের পৃথিবীর দিক দিয়ে টেনে রাখে। You can see the red arrows. এবং যত আমরা উপরে যাই তত কিন্তু এয়ারটা বা অক্সিজেনটা কমে কমে যায়। সেই জন্য যারা মাউন্টেনিয়ার্স মানে যারা পাহাড়ে চড়ে তারা নিজের সঙ্গে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায়। আর মোটামুটি 300 কিলোমিটার, পৃথিবী থেকে 300 কিলোমিটার উপর পর্যন্তই অ্যাটমসফিয়ারটা রয়েছে। Now we have different layers of atmosphere. First layer is troposphere, is the lowest layer. All the changes in weather occur here. The troposphere হচ্ছে সবথেকে লোয়েস্ট, সব ওয়েদার চেঞ্জেস এই লেয়ারই হয়। স্ট্র্যাটোস্ফিয়ার ইজ প্রেজেন্ট অ্যাবভ দ্য ট্রোপোস্ফিয়ার। ওজোন গ্যাস, এটা পড়িয়েছিলাম তোমাদেরকে, O3 বলা হয়। O3টা নিচের দিকে আসবে। Present in this air absorbs the harmful ultraviolet rays coming from the sun and prevents them from reaching the Earth's surface. These rays are harmful to us and cause eye problems and skin cancer. তো এই লেয়ারটা খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে ওজোন লেয়ারটা থাকে, ওজোন গ্যাস থাকে, যাতে সূর্যের যে হার্মফুল রেজ, আল্ট্রাভায়োলেট রেজ, সেটাকে আসতে আটকায়। আর এই রেজটা কিন্তু আমাদের পক্ষে এবং প্রত্যেকটা জীবজন্তুর পক্ষে কিন্তু খুবই ক্ষতিকারক। ইটস ভেরি ভেরি হার্মফুল। Mesosphere is the third layer. Meteoroids and small rocks moving in space are burnt in this layer. Thus they do not reach the Earth's surface. তারপর হচ্ছে মেসোস্ফিয়ার, যত রকম মিটেরয়েডস এবং ছোট ছোট পাথরগুলো যেগুলো আকাশে উঠতে থাকে, যদি পৃথিবীর দিকে আসে তখন এই লেয়ারের মধ্যে ডিউ টু ফ্রিকশন, ঘষা খেয়ে, হাওয়ার সঙ্গে ঘষা খেয়ে তারা পুড়ে যায়। আর এর জন্যই পৃথিবীর উপর পড়ে না এবং আমাদের পৃথিবীটাকে রক্ষা করে। থার্মোস্ফিয়ার ইজ দ্য ফোর্থ লেয়ার। স্পেস শাটলস মুভ ইন দিস লেয়ার। স্পেস শাটলস, যেটার মধ্যে স্পেস ক্রাফটগুলোকে নিয়ে যাওয়া হয়, এই লেয়ারই থাকে। আর এক্সোস্ফিয়ার হচ্ছে লাস্ট, আউটার মোস্ট লেয়ার। নাও হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাটমসফিয়ার? কি জন্য দরকার? নাম্বার 1, অল লিভিং বিংস গেট অক্সিজেন টু ব্রিথ ফ্রম অ্যাটমসফিয়ার। অক্সিজেনটা পায় অ্যাটমসফিয়ার থেকে প্রত্যেকটা জীবজন্তু। ইট মেনটেন্স দ্য টেম্পারেচার অন দি আর্থ ফর দ্য সার্ভাইভাল অফ লিভিং বিংস। টেম্পারেচারটাকে ঠিকঠাক করে রাখে যাতে আমরা জীবজন্তুরা বেঁচে থাকি। অ্যাটমসফিয়ার যদি ভেবে নাও, যদি চলে যায় একদম ব্ল্যাঙ্ক অ্যাটমসফিয়ার, আর্থ উইল বার্ন, পৃথিবী একদম পুড়ে ছাই হয়ে যাবে। অল লিভিং অর্গানিজমস উইল ডাই। ইট বার্নস দ্য মিটেরয়েডস বিফোর দে রিচ দ্য আর্থ সারফেস। তা কিছু আগেই পড়লাম, মিটেরয়েডস এই যে ডেফিনেশন দেওয়া আছে, আর স্মল রকস মুভিং ইন স্পেস, ছোট ছোট পাথর যেগুলো স্পেসে উঠতে থাকে, দে মে বি হার্মফুল টু আস ইফ হিট দ্য আর্থ সারফেস। দেখে ছোট মনে হয় কিন্তু অ্যাকচুয়ালি বড়, ছোট বড় অনেক রকম সাইজ থাকে। মানে পৃথিবীতে পড়লে কিন্তু এক একটা গোটা শহর পুরো নষ্ট হয়ে যেতে পারে। It protects us from the harmful UV rays of the sun. Now composition of air, হাওয়া কি কি দিয়ে তৈরি?
Air is a mixture of gases, about 78% nitrogen, 21% oxygen, and 1% other gases like neon, argon, carbon dioxide, and ozone are present in the air. It also contains water vapor and dust particles. এই সমস্ত জিনিস থাকে, and the most abundant gas, সব থেকে বেশি গ্যাস কোনটা থাকছে? নাইট্রোজেন, we can see. তারপরে হচ্ছে অক্সিজেন, other gases গুলো খুব কম। Oxygen we know that all living organisms need oxygen for breathing. We cannot burn anything without oxygen. Oxygen ছাড়া কিছু জ্বলতেও পারে না। You can see this activity, 2 candles are burning, একটাকে গ্লাস দিয়ে ঢাকা দেওয়া হয়েছে। So it will stop burning because এই যে ভিতরে এয়ারটা ছিল শেষ হয়ে যাবে কিছুক্ষণ মধ্যেই, কয়েক সেকেন্ডের মধ্যে, আর এয়ার পাবে না, অক্সিজেন পাবে না, it will stop burning. Nitrogen, all living things need nitrogen for their growth, but they cannot use nitrogen directly from the air. সোজাসুজি হাওয়া থেকে এত নাইট্রোজেন তা কিন্তু ব্যবহার করতে পারি না। Most of the plants take out nitrogen from the soil. বেশিরভাগ প্লান্টসরা মাটি থেকে নেয় নাইট্রোজেন। Nitrogen is added to the soil through fertilizers. সার, দেখবে ইউরিয়া সাদা সাদা গোল গোল থাকে দানা মতন, সেটা অ্যাড করা হয়। Animals get nitrogen from the food they eat. আর প্লান্টসরা নিয়ে নেয়, প্লান্টস থেকে আমরা খাই, বা প্লান্টস থেকে অন্য অ্যানিমালসরা খাই, তাদেরকে আমরা খাই, সেখান থেকে নাইট্রোজেনটা পাই। Nitrogen does not support burning. Carbon dioxide, green plants use carbon dioxide to make their food. It is also found in fire extinguishers to put out fire. তা কার্বন ডাইঅক্সাইড প্লান্টসরা ইউজ করে খাবার ফটোসিনথেসিস প্রসেস জন্য, আর এটাকে আগুন নেভানোর জন্যও কিন্তু কাজে লাগে। CO2 গ্যাস, কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় CO2। Water vapor are formed by the evaporation of water from oceans, rivers and lakes because of the heat of the sun. The amount of water vapor present in the air is called humidity. So what is humidity? হাওয়ার মধ্যে যে ওয়াটার ভেপারটা থাকে সেটাকেই বলছে হিউমিডিটি বা ময়েশ্চারও বলা হয়। The water vapor can change the weather. It condenses to form clouds, rain, fog and snow. তো ওয়াটার ভেপার থেকে ওয়েদার চেঞ্জও হতে পারে, এটা থেকে মেঘ তৈরি হয়, বৃষ্টি, কুয়াশা, বরফ। When the amount of water vapor is more in air, the humidity is high and is air said to be humid. আর যে সময় ওয়াটার ভেপারটা বা হিউমিডিটিটা বেশি থাকে হাওয়াতে, তখন আমরা কি বলি? ওয়েদার ইজ হিউমিড, চ্যাটচ্যাটে। বেসিক্যালি ইট হ্যাপেন্স ডিউরিং রেনি সিজন, রেনি সিজনে হয়। When the amount of water vapor is less in air, the humidity is less and the air is said to be dry. যেমন শীতকালে, শীতকালে এখন হাওয়াতে ময়েশ্চার খুবই কম, সেই জন্য আমাদের ঠোঁট মুখ ফাটে, dry weather. You feel uncomfortable in humid air because the sweat from your body does not evaporate easily. তা বর্ষাকালে এটা বলছিলাম, হিউমিডিটি বেড়ে যায়, পুরো ঘাম শোকাতে চায় না কোনো সময় চট করে, এবং পুরো জামা কাপড় ভিজে যায় এবং আমাদের খুব অস্বস্তি লাগে। Other gases, air also contains hydrogen, ozone, helium, neon and argon. এগুলোও কাজ আছে। The importance of air. All living organisms need air for breathing. Air is necessary for burning. Air helps in movement of gliders, kites, parachutes and sailboats. Air is filled in footballs and tire tubes. ছোট ক্লাসে নিশ্চয়ই পড়েছো। Air helps in rotating the blades of windmill and thus is used in generating electricity. Properties of air. Air occupies space. এটা বলেছে একটা অ্যাক্টিভিটি আছে যে হাওয়া জায়গা ঘিরে কিনা, একটা খালি গ্লাস এরকম উল্টিয়ে জলের ভেতরে ডুবাবে, দিয়ে একটু বেঁকাবে, একটু বেঁকিয়ে দেবে, দেখবে এয়ার বাবলস উইল বি কামিং আউট। এয়ার বাবলস কেন? বিকজ এয়ার ওয়াজ দেয়ার। সো দিস শোজ দ্যাট এয়ার অকুপাই স্পেস, জায়গা ঘিরে ছিল খালি গ্লাসের মধ্যে। এয়ার হ্যাজ ওয়েট, হাওয়ার ওজন থাকে। সিম্পল একটা অ্যাক্টিভিটি, একটা ফোলানো বেলুন, একটা ফাঁকা বেলুন, বা দুটোই ফোলানো বেলুন সেম আছে নাও, যেটা একটাতে হাওয়াটা বার করে দাও, যে দিকটা ভারী হাওয়া আছে সেই দিকটা ঝুঁকে যাবে, দ্যাট মিনস এর ওজনটা বেশি, কারণ হাওয়ার জন্য। এয়ার এক্সার্টস প্রেশার, হাওয়া থেকে কিন্তু চাপ সৃষ্টি হয়, প্রেশার দেয়। We know that air occupies space and has weight. Anything that has weight exerts pressure. যে কোনো জিনিসে ওজন থাকবে সে কিন্তু একটা আমাদের উপর প্রেশার দেবে, একটা চাপ দেবে। So air also exerts pressure. কেন? Because it has weight. The pressure exerted by air is called atmospheric pressure. Atmospheric pressure is measured with an instrument called barometer. Very important. একটা যন্ত্র দিয়ে মাপা হয় atmospheric pressure, তার নাম হচ্ছে barometer. শর্ট কোয়েশ্চেন জন্য ভেরি ইম্পর্টেন্ট। এখানে একটা অ্যাক্টিভিটি শো করেছে, গ্লাসে জল ভরবে, কিছুটা জায়গা গ্যাপ দিয়ে দেবে, তার উপর একটা কার্ডবোর্ড এইভাবে টিপে লাগাবে, দিয়ে ওটাকে উল্টিয়ে দেবে।
ঠিক আছে, দিয়ে ছেড়ে দেবে, দেখবে কার্ডবোর্ডটা পড়বে না। কেন? এয়ার নিচের দিকে টানছে, ভেতর দিকে টানছে। ডিউ টু এয়ার প্রেশার দ্য কার্ডবোর্ড উইল নট ফল। এয়ার ক্যান বি কম্প্রেসড, কম্প্রেস মানে চেপে দিতে পারি আমরা। Air can be compressed and pushed into small spaces because molecules of gases in air are far apart from each other. এই যে আমাদের এলপিজি থাকে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ওটাও কিন্তু চেপে চেপে সিলিন্ডারের মধ্যে ভরা হয়। আর একটা খুব ভালো নাম আছে সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, নামই আছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাসটাকে চেপে 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 সিলিন্ডারে ভরে দিয়ে ওটাকে ইউজ করা হয়, কেন গ্যাসটা অল্প জায়গায় অনেকটা ধরতে পারে। Number 5, air expands on heating and contracts on cooling. হিট করলে এক্সপ্যান্ড বেড়ে যায়, আর কুল করলে কন্ট্রাক্ট মানে জড়ো হয়ে যায় বা ছোট হয়ে যায়। When air is warmed, it expands and takes up more space. দেখবে যখন কোনো জিনিস গরম করা হয়, ভাপ হয়ে তো ছড়িয়ে যায় চারিদিকে, আর ঠান্ডা হলেই কিন্তু আবার জায়গা তাই নর্মাল জায়গায় চলে আসবে। On the other hand, when air is cooled, it shrinks and occupies less space. অল্প জায়গাটাই, তাই না? ভাপটা তো চারিদিকে ছড়িয়ে যাবে, কিন্তু ভাপ না হলে, গরম না করলে যেমন যেখানে আছে তেমনই থাকবে। ইম্পর্টেন্স অফ এয়ার প্রেশার। এবার এয়ার প্রেশার কিন্তু অনেক দরকার। এই যে এয়ারটা প্রেশার দিচ্ছে আমাদের চারিদিকে, খুবই দরকার। এয়ার প্রেশার হেল্পস ইন এভরিডে লাইফ, লাইক ইন ফিলিং আপ আ সিরিঞ্জ অ্যান্ড ফাউন্টেন পেন। ইঞ্জেকশন যে ডাক্তাররা সিরিঞ্জে ইঞ্জেকশন ভরে, সেটা দরকার ওর জন্যই। যে ইঙ্ক পেনগুলো থাকে, যাকে বলি আমরা ফাউন্টেন পেন, সেটা দরকার। ড্রিঙ্কিং উইথ আ স্ট্র অ্যান্ড ইউজিং ড্রপার্স, স্ট্র দিয়ে এটা খাই, ওটা এয়ার প্রেশারের জন্যই হয়। আমরা টানি তো ওটা কিসের প্রেশার? হাওয়াটাই তো টানছে, তাই না? আমরা মুখ থেকে টানি, সো দ্য এয়ার pulls in the liquid. When you drink with the straw, the air inside the straw is removed while sucking. তা যখন আমরা টানছি, পাইপ থেকে টানছি তো পাইপের ভিতরে হাওয়াটা টেনে নিচ্ছি, ফাঁকা হয়ে যাচ্ছে, আর তার জায়গায় the pressure of air inside the straw become less. The straw ভিতরে এয়ার প্রেশারটা কমে যাচ্ছে, আর the air pressure outside at the surface of the juice is more. আর বাইরের দিকে জুসের ওখানে এয়ার প্রেশারটা বেশি থাকছে, দিয়ে লিকুইডটা কিন্তু ভেতরে চলে আসছে উপর দিকে। Air pressure on the surface of the juice then forces the juice to move up inside the straw. The dropper also works in the same way. Dropper দেখেছো অনেক সময় ওষুধ থাকে, চোখের ড্রপ থাকে, একই কাজ করে। Water, all living things need water. 3/4 of our earth's surface is covered with water, but only 3% of total available water can be used for drinking. Only 3%. বুঝতে পেরেছো? সেটা ইউজ করতে পারি খাওয়ার জন্য। About 97% of water is in the oceans. It contains salts and thus is not used for drinking. সমুদ্রের জল কিন্তু আমরা ইউজ করতে পারি না, because it contains many salts as well as impurities. অনেক নোংরাও থাকে। We get water from rivers, ponds, lakes and rain. We also get water from ground by using wells, hand pumps, etc. The water in rivers, ponds and lakes is not pure. পরিষ্কার থাকে না, শুদ্ধ নয়। Many things like dirt, mud and germs are mixed with water and make the water unfit to use. অনেক কিছু জিনিস মিশে যায়, অনেক নদী তো মরে যাওয়া যে অস্থিগুলো থাকে সেগুলো ভাসানো হয়, কত জীবজন্তু মরে যায়। It's very dirty. The substances that make the water unfit for use are called impurities. তা যে সমস্ত জিনিসগুলো জলটাকে নোংরা করছে, ওই সমস্তকে বলা হয় জিনিসগুলোকে impurities. Now impurities are of two types, একটা হচ্ছে soluble, একটা insoluble. Soluble impurities মানে the impurities that get dissolved in water are called soluble impurities. যেগুলো ঘুলে যায়, মিশে যায়। Salts, potassium and sodium, salts of potassium, sodium, these are name of salts. আরো আছে insoluble impurities, the impurities that do not dissolve in water are called insoluble impurities. যেমন হচ্ছে sand, mud, salts of calcium. ক্যালসিয়ামের সল্ট কিন্তু মিশে যায় না। Next we have removal of impurities from water. জল থেকে কিভাবে আবর্জনা বা নোংরাটাকে আমরা পরিষ্কার করতে পারি। ফার্স্ট হচ্ছে সেডিমেন্টেশন, এগুলো হচ্ছে ইনসলিবলের জন্য, যেগুলো ঘুলে না। In this method, a mixture of water and insoluble impurities is allowed to stand undisturbed in a container for some time. যে ঘোলাটে নোংরা জলটা সেটা কিছুক্ষণ না নাড়াচাড়া করে এমনি রেখে দেবে without disturbing. The heavy insoluble impurities settle down at the bottom of the container. This layer of impurities is called sediment. So you can see কিছুক্ষণ রাখার পরে নোংরাগুলো নিচে বসে যাবে, এটা বলা হচ্ছে sediment. When the impurities settle down,
ক্লিয়ার ওয়াটার ইজ লেফট অ্যাবাভ দ্য লেয়ার অফ ইম্পিউরিটিস, উপর দিকে পরিষ্কার জলটা থেকে যায়। এবার দিস প্রসেস কল সেডিমেন্টেশন, এটাকে বলা হচ্ছে সেডিমেন্টেশন, মানে নোংরাটা বসে গেল। দ্য রেট অফ সেডিমেন্টেশন ক্যান বি ইনক্রিজ বাই অ্যাডিং কেমিক্যালস লাইক অ্যালাম। অ্যালাম যেটা বলা হয় ফটকিরি বলে বাংলায়, হিন্দি বলতে ফিটকারি। দেখবে চুল যে দাড়ি কাটে তার দোকানে থাকে, সাদা সাদা পাথরের মতন বরফের মতন দেখতে, দোকানেও পাওয়া যায়। এই অ্যালামটা অ্যাড করলে জলের মধ্যে এই সেডিমেন্টেশনটা, নোংরাটা তাড়াতাড়ি বসে যায়, এটাকে বলা হয় লোডিং। ডিকন্টেশন, এবার বসে গেল পরিষ্কার জলটাকে, এই যে দেখতে পাচ্ছ ফিগারটা, ডিকন্টেশন। আফটার সেডিমেন্টেশন দ্য ক্লিন ওয়াটার ইজ পোর্ড জেন্টলি ইনটু আ সেপারেট কন্টেনার উইদাউট ডিস্টার্বিং দ্য সেডিমেন্ট। দিস প্রসেস ইজ কল্ড ডিকন্টেশন। তো আস্তে আস্তে বেশি নাড়াচাড়া না ঘুলিয়ে ওই পরিষ্কার জলটাকে ঢেলে দেয়। একটা গ্লাস রড, কাঁচের রড থাকে, সেটা উপরে ঢালা হয় যাতে জলটার মধ্যে গড়িয়ে গড়িয়ে ঢুকে যায়। দিস ইজ নোন অ্যাজ ডিকন্টেশন। ফিল্ট্রেশন, ছেঁকে নেওয়া। This method is used to separate water from insoluble impurities like mud and sand by using a filter paper. Filter paper, দেখবে টিস্যু পেপার দেওয়া হয়, যেরকম বিয়ে বাড়িতে যায় আমরা একটা কাগজে ন্যাপকিন পরে নিয়ে দেয়, ওই রকমই মোটা, একটু মোটা থাকে, স্কুলে ল্যাবে রাখা থাকে, সাদা রঙে গোল, ওটা দিয়ে ছাঁকা হয়। To filter a mixture of water and sand, a cone of filter paper is made and kept inside a funnel. এই ছাঁকনি যেটা বলি আমরা, কুপ্পি বলা হয়, কেরোসিন তেল সব ভরা হয়, এর মধ্যে ফিল্টার পেপার দেওয়া আছে। নোংরা জলটা এখানে ঢালা হয়, বালি টালি যা থাকবে ছেঁকে যাবে। The sand does not pass through the filter paper and remains behind on the filter paper. This is called residue. তো যে বালিটা বা নোংরাটা ছাঁকনির উপর থেকে থাকতে ফিল্টার পেপারের উপরে থাকছে, that is called residue. The clear water comes out of the filter paper and is collected in the beaker below the funnel. The funnel, এই যে কুপ্পি বলা হয়, তার নিচে পরিষ্কার জলটা আসছে। দিস ইজ কল্ড ফিল্ট্রেট। তা ছেঁকে যেটা বার করছি, দ্যাট ইজ কল্ড ফিল্ট্রেট। দিস মেথড অফ পিউরিফাইং ওয়াটার ইজ কল্ড ফিল্ট্রেশন। এটাকেই বলা হচ্ছে ফিল্ট্রেশন। নেক্সট উই হ্যাভ রিমুভাল অফ সলিবল ইম্পিউরিটিস। যেগুলো শক্ত জিনিস, যেগুলো মিশে যায়, ঘুলে যায় জলের মধ্যে, সেটা কিভাবে পরিষ্কার করব। এক নম্বর হচ্ছে ইভাপোরেশন। In this method, the solution containing a soluble impurities like salt is heated. যেমন নুন জল হিট করা হচ্ছে, after some time water gets evaporated, ওয়াটারটা স্টিম হয়ে যাচ্ছে, ভাপ, and the impurities are left behind. জলটা ভাপ হয়ে উড়ে যাবে, শুধু নোংরাটা থেকে যাবে। এইভাবে আমরা জলটাকে, জল সঙ্গে নোংরাটা বার করতে পারি। এবার হ্যাঁ, ওই যে ভাপটা বেরোচ্ছে, ভাপটা উপরে ঢাকনা যদি একটা রেখে দিই, ঢাকনার উপরে ভাপটাকে কনডেন্স হবে, দিয়ে ওই কনডেন্স হওয়ার পর ওই জলটাকে আলাদা একটা জায়গায় জড়ো করতে পারি। তা নোংরাটাও আলাদা হয়ে গেল, নোংরাটা লাস্টে থেকে যাবে তলায়, আর ভাপটা ঠান্ডা করে করে আমাদের জলটাকে আলাদা করে রাখতে পারি। ডিস্টিলেশন, এই যে ডিস্টিলেশনের ছবি দেখতে পাচ্ছ, সায়েন্স ল্যাবে করা হয়, কেমিস্ট্রি ল্যাব। ইন দ্য প্রসেস অফ ডিস্টিলেশন বোথ ইম্পিউরিটিজ অ্যান্ড পিওর ওয়াটার ক্যান বি অবটেন্ড। দুটোই, যে নোংরাটা, এই যে আমি প্রসেসটা এখন নুন সল্টটা বোঝালাম, এর মধ্যে করাতে পারি। দেখি আমরা কিভাবে। ইন দিস প্রসেস ইম্পিওর ওয়াটার ইজ হিটেড ইন এ ফ্লাস্ক। তাই যে একটা ফ্লাস্ক আছে, রাউন্ড বটম ফ্লাস্ক, কাঁচের হয় এটা। অন হিটিং ওয়াটার চেঞ্জেস ইন্টু স্টিম অ্যান্ড ইম্পিউরিটিজ আর লেফট বিহাইন্ড ইন দ্য ফ্লাস্ক। জলটা ভাপ হয়ে যাচ্ছে, দেখো। দ্য স্টিম পাসেস থ্রু দ্য কন্ডেন্সার, এটা হচ্ছে কন্ডেন্সার, ভেতরে একটা পাইপ আছে, চারিদিকে ঠান্ডা জল থাকে, এই সাইডে কিন্তু ঠান্ডা জল থাকে, যাতে ভাপটা কন্ডেন্স হয়ে জল হয়ে যায়। তো এই পাইপ থেকে ঠান্ডা হয়ে যাওয়ার পর জল হয়ে ডিস্টিল ওয়াটারটা আমরা পেয়ে যাচ্ছি, পরিষ্কার জলটা। দিস পিওর ওয়াটার ইজ কালেক্টেড ইন এ সেপারেট ফ্লাস্ক। ঠিক আছে, ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য। এই ডায়াগ্রামটা ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, পিউরিফিকেশন অফ ড্রিঙ্কিং ওয়াটার। ছোট ক্লাসে পড়েছে বয়লিং, ক্লোরিনেশন, যদি না পড়ে থাকে বয়লিংটা পড়বে, ওয়াটার পিউরিফায়ারটা পড়বে। Now we must drink pure water because impure water is harmful to us and may cause many diseases. We can purify water by using the following methods. এক হচ্ছে boiling. Water is heated for 10 minutes. 10 minutes boil করতে হবে, তবে কাজ। Boiling kills the germs present in water and makes the water pure. It is the simplest way to purify water. মানে জার্মসগুলো মারবে, কিন্তু বাকি যেগুলো ইম্পিউরিটিস থাকবে সেগুলো তো থাকবে, যদি কিছু ভুলে টুলে থাকে, বালি টালি থাকলে, কিন্তু জার্মসটা মেরে ফেলবে। ক্লোরিনেশন, অ্যাডিশন অফ ক্লোরিন ট্যাবলেটস। ক্লোরিন ইজ এ কেমিক্যাল, ট্যাবলেট পাওয়া যায়, পাউডার পাওয়া যায়।
এটা জলে দেওয়া হয় to kill the germs and to make water pure, and adding chlorine tablets to make water pure is known as chlorination. A water purifier, you can see the picture, আজকাল অনেকই বাড়িতে লাগানো থাকে. Electrical water purifier is used to get pure water. Nowadays in most of the houses RO water purifier is used, RO, reverse osmosis. Alright, so go through the chapter properly. You can go through the video again and again, understand the basic concepts.